এই স্বার্থপর দুনিয়া আমাকে আল্লাহর থেকে অনেক দূরে নিয়ে চলে যায়। দুনিয়ার সামান্য লোভ লালসা আমার রব থেকে আমাকে বিচ্ছিন্ন করে দেয়। আমার আল্লাহর দেওয়া সব আমানতটুকু মুহূর্তের মধ্যে আমাকে ভুলিয়ে দেয়। রঙিন এই দুনিয়া আমাকে অবাস্তবের দিকে হাঁটায়, বাস্তব থেকে আমাকে দূরে সরায়। আমরা জানাজার নামাজে দাঁড়ানোর পরও জানাজা থেকে চলে যাওয়ার পর আমি আবার সেই একই গুনাহ করি, আমি সে আবার একই খারাপ কাজ করি। অথচ মাত্র আমি সেই জায়গার থেকে আসলাম যেখানে আমার যাওয়া অনিবার্য। পৃথিবীর কেউ আমার এই যাওয়াকে ঠেকাতে পারবে না। আজকে এই মাইয়েতের দিকে একটু তাকান, দেখেন উনি আমার কথা শুনছে, উনি আমার আওয়াজ শুনছে, উনি বুঝতে পারছে ওনার জানাজার নামাজ হচ্ছে। উনি বলতে পারছে না যে আমাকে নিও না, আমাকে আমার সন্তান থেকে দূরে সরাইয়া দিও না, আমাকে আমার স্ত্রীর থেকে দূরে সরাইয়া দিও না, আমার কষ্টের করাই বাড়ি থেকে আমাকে বের করে দিও না। যে বাড়ি বানানোর জন্য, যে বাড়িতে থাকার জন্য জীবনের কতটা সময় তিনি পার করেছে, আজ সেই বাড়ি তাকে বের করে দিয়েছে স্বার্থপরের মতো। সেই খাট তাকে নামিয়ে দিয়েছে স্বার্থপরের মতো। সেই সন্তানগুলো আজ বাধ্য হয়ে এমন এক জায়গায় রওনা দিচ্ছে, জানে যে ওইখানে রেখে আসার পর আমার বাবাকে আর দ্বিতীয়বার কোনোদিন দেখা যাবে না। তারপরও আমরা বাধ্য হয়ে তাকে ওই গর্তের ভিতরে, হাত্তা জোরতমুল মাকাবির, ওই গর্তের উপরে আমরা তাকে ফেলে আসছি। আজ সন্তান মাটি দিয়ে সন্তানের মতো চলে যাবে, ভাই মাটি দিয়ে ভাইয়ের মতো চলে যাবে, আত্মীয় স্বজন মাটি দিয়ে আত্মীয় স্বজনের মতো চলে যাবে। পরে থাকবে এই নিথর দেহর ওই অন্ধকার গর্তে। যদি আল্লাহ আমার সাথে ভালো আচরণ না করে তাহলে এটা আমার জন্য জাহান্নামের টুকরা হয়ে যাবে। আর আমার রব যদি আমার সাথে ভালো আচরণ করে তাহলে এই গর্তটাই আমার জন্য জান্নাতের টুকরা হয়ে যাবে। এজন্য ভাই আমার, এই রোদের ভিতরে দাঁড়িয়ে আর কষ্ট দিব না, এই রোদের ভিতরে দাঁড়িয়ে আর বলবো না। শুধু এতটুকু বলতে চাই, পৃথিবীর এই বাস্তবতা থেকে হারিয়ে যায়েন না, পৃথিবীর এই সত্য থেকে পালিয়ে যায়েন না। পৃথিবীর এই বাস্তবতাটাকে সামনে রেখে জীবনের সব অপরাধগুলোকে সমাপ্ত ঘটান। আল্লাহর আরশের দিকে তাকিয়ে বলেন, আর অপরাধ করতে চাই না আল্লাহ, আর গুনাহ করতে চাই না আল্লাহ, আর তোমার সাথে নাফরমানি করতে চাই না আল্লাহ। জীবনের সব কিছুর সমাপ্ত ঘটিয়ে মৃত্যুর পথে পথিক হন, মৃত্যুর যাত্রায় নিজেকে প্রস্তুতি করান। যে মুহূর্তে ডাক আসবে, আমার রবের রাজি নিয়ে যেন আমি কবরে যেতে পারি, আমার রবের খুশি নিয়ে যেন আমি কবরে শুয়ে থাকতে পারি, আমার রবের রাজি নিয়ে যেন সেই কিয়ামতের ময়দানে আমি দাঁড়াতে পারি। এজন্য সেভাবে নিজেকে প্রস্তুত করান। ও যুবক, তুমি মনে করো না তুমি তোমার বাবার মৃত্যুর আগে তোমার মৃত্যু হবে না, এটা তুমি চিন্তা করো না। তোমার মতো হাজার যুবক বাইক চালিয়ে দেখো, নিজের কল্লা একদিকে পড়ে রয়েছে, দেহ আরেক দিকে পড়ে রয়েছে। বাবার কাঁধের ভিতরে সন্তানের লাশ উঠছে, নাতির কাঁধের ভিতরে দাদার লাশ উঠছে। এজন্য আসো মৃত্যুর প্রস্তুতি নিয়ে। আল্লাহ যেন আমাদেরকে সেই গর্তে, সেই কবরে, সেই জায়গায় আল্লাহ আমাদেরকে যাওয়ার তৌফিক দান করে। মাইয়েতকে আল্লাহ মাফ করে দেখ, দোয়া করি। সন্তানদেরকে বলবো যে তোমরা আমাদের অপেক্ষায় থেকো না, তোমার বাবার দোয়া তোমারই করতে হবে। আমার দোয়া আসমান পর্যন্ত তোমার বাবার জন্য যাবে কি যাবে না আমি জানি না, কিন্তু আল্লাহ নবী বলছে সন্তান যদি হাত উঠাবে আল্লাহ পাক বাবার জন্য সেই হাত কোনোদিন ফেরত দিবে না। তোমরা দোয়া করবা। আল্লাহ সবাইকে ভালো রাখো, সুস্থ রাখো।